That's enough. ইরানের পর এবার আমেরিকাকে পাত্তাই দিচ্ছে না 52 বছর পর ফুটবল বিশ্বকাপে সুযোগ পাওয়া কঙ্গো। ইবোলা আতঙ্কে কঙ্গোর ওপর কড়া নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্বকাপের মঞ্চে খেলার স্বপ্ন থেকে এক চুলো সরছে না আফ্রিকার এই দেশটি। ভয়াবহ ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ডিআর কঙ্গো সহ আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকদের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ফুটবল বিশ্বকাপ সামনে থাকায় কঙ্গো জাতীয় দলকে বিশেষ অনুমতি দেওয়ার কথা জানায় মার্কিন প্রশাসন। শর্ত একটাই, যুক্তরাষ্ট্রে ঢোকার আগে 21 দিন আইসোলেশনে থাকতে হবে পুরো দলকে। তবে এই শর্ত মানতে রাজি নয় কঙ্গো। দলের এক কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো পরিবর্তন আনা হবে না। তাদের ভাষায় কঙ্গোলিজরা ঠিকই হাউস্টনে গিয়ে তাঁবু ফেলবে। সেখানেই 17 জুন পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে কঙ্গো। এরপর 23 জুন মেক্সিকোর গুয়াদালাজারায় কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। আর 27 জুন আটলান্টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান। আগামী 11 জুন হাউস্টনে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে কঙ্গো দলের। বিশ্বকাপের জন্য গঠিত হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি জানিয়েছেন, বর্তমান বেলজিয়ামে থাকা কঙ্গো দলকে একটি বিশেষ বাবলের মধ্যে থাকতে হবে। তার দাবি, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে 21 দিন আলাদা অবস্থায় না থাকলে দেশটিতে ঢুকতে না পারার ঝুঁকি থাকবে। কিন্তু কঙ্গো নিজেদের পরিকল্পনা বদলাচ্ছে না, কারণ আইসোলেশনে গেলে তাদের দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে যাবে। 3 জুন ডেনমার্কের বিপক্ষে এবং 9 জুন চিলির বিপক্ষে ম্যাচ খেলবে তারা। এই ম্যাচগুলোকে বিশ্বকাপ প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করছে কঙ্গো। দলের কর্মকর্তারা জানিয়েছেন, স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার ইউরোপে খেলেন, কেউ সরাসরি কঙ্গো থেকে আসেননি। ফরাসি কোচ সেবাস্তিয়ান দেসাপ্রে সম্প্রতিও কঙ্গো সফর করেননি, তাই তারা মনে করছেন ঝুঁকি খুবই কম। 52 বছর পর প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে কঙ্গো। বিশ্বমঞ্চে ওঠার আগে দেশের সমর্থকদের সঙ্গে দেখা করতে কিনশাসায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু ইবোলা পরিস্থিতির কারণে সেই সফরও বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্রের শর্ত মানবে কঙ্গো নাকি নিজেদের পরিকল্পনাতেই এগোবে আফ্রিকার দলটি?